দিস ইজ সাইফুল্লাহ ফাহাদ। গত দিনের সাথে আবারও আমি আসছি আপনাদের সাথে। আই এম ফ্রম ব্যাসিস সফটওয়্যার এক্সপো 2023। আমি আজকে আবার দেখাবো যে আপনার আজকের অবস্থা কেমন। আমি পুরো ভিডিওতে আপনি আমার সাথে থাকবেন আশা করি। আমি প্রথমেই আমাদের স্টলের দিকে যাচ্ছি। আমাদের স্টলে আজকে আমি সকাল থেকেই একটা জিনিস লক্ষ্য করেছি যে মানুষ আসলে এখানে কেন আসতেছে এবং কারণটা কি, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং সাথে আমি আমাদের স্টলের পাশাপাশি অন্যান্য স্টলগুলো দেখানোর চেষ্টা করব যে অন্যান্য স্টলগুলোতে কি কি কাজগুলো চলছে। এই হচ্ছে আমাদের হল নাম্বার 1। আজকে ম্যাক্সিমাম ভিজিটর তারা কিছু নেওয়ার জন্যই এখানে সকাল থেকেই আসতেছে। আমি প্রথমেই যদি হাতের বাম পাশ দিয়ে ঢুকি, প্রথমে আমি দেখতে পাচ্ছি যে লিডস কোম্পানি, এটা হচ্ছে মিরপুর 13-তে, এবং আমার পাশে আছে কোম্পানির নাম এই পাশে নাই মেবি, যাই হোক আছে টালি প্রাইম এবং অন্যান্য যে সকল স্টলগুলো আমি দেখতে পাচ্ছি সেই স্টলগুলো থেকে সবচেয়ে বেশি লোকজন আমার কাছে মনে হলো যে আমাদের স্টলেই সবচেয়ে বেশি ছিল। কারণ ফায়ার ডিভিশন এমন কিছু সার্ভিস নিয়ে এসেছে সকালেই, যেই ফায়ার ডিভিশন এমন কিছু সার্ভিস নিয়ে এসেছে যেই সার্ভিসগুলো মানুষজন খুবই ইজিলি ইউজ করতে পারে। তাদের মধ্যে হচ্ছে আপনার পজ সফটওয়্যার এবং স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেগুলো খুবই দরকারি আপনার একটা কোম্পানিতে। পজ সফটওয়্যারটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পজ সফটওয়্যারটা খুবই দরকারি। সেই ক্ষেত্রে যেই সফটওয়্যারটা আমরা তৈরি করেছি সেই সফটওয়্যারটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানরা ইউজ করতে পারে খুব ইজিলিভাবে। সেজন্যই হচ্ছে সকাল থেকে একটা অন্যরকম ভিউ কাজ করছিল। যাই হোক, বাই দ্য ওয়ে আমি পুরো ব্যাপারটা দেখাচ্ছি আসলে প্রত্যেকটা স্টলে কীরকম ভিড়, সাথে আমাদের স্টলটাও আমি দেখাবো। আজকের যদি কথা বলি, আজকে শুক্রবার, আজকের কথা বলার সাথে বলা যায় যে আজকে হিউজ পরিমাণ ভিজিটর সকাল থেকে আনাগোনা করছে। তারা চাচ্ছে তাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে এবং আমরা কীভাবে খুব জিনিসটা সলিউশন, মানে ভালো একটা সলিউশন কীভাবে দেওয়া যায় সেই আশাই তারা এখানে সকাল থেকেই ঘোরাঘুরি করতেছে। এবং আমাদের কাছেও আমি লক্ষ্য করেছি যে তারা বিভিন্ন রকম প্রবলেমগুলো ফেস করে এবং আমাদের কাছে এসে সেই প্রবলেমগুলো আমরা সকাল থেকে চেষ্টা করেছি যে যারা যারা আসছে তাদের ডাটাগুলো নিয়ে তাদের সাথে কীভাবে সলিউশন দেওয়া যায় সেই সিস্টেমগুলো আমরা সকাল থেকেই করে আসছি। প্রত্যেকটা স্টলে তারা বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে কথা বলছে এবং যারা স্টলে থাকছেন বিজ্ঞ লোক, তারা হচ্ছে কীভাবে প্রবলেমগুলো সলিউশন করা যায় সেই সিস্টেমই করে যাচ্ছে। এবং আমি হাঁটতে হাঁটতে আমি একদম লাস্টে চলে আসছি আমাদের সফটওয়্যারের কাছাকাছি, মানে আমাদের ফারাইটির কাছাকাছি। আমি খুব দ্রুতই আমার স্টলের কাছে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি যে বিজি এই স্টোরটায় মোটামুটি একটা ভিড় কাজ করছে এবং সাথে এই পাশে আছে হচ্ছে নেক্সট আইটি। আমি আমাদের স্টলের অবস্থা দেখাবো এবং আমাদের স্টলে হচ্ছেটা কি আমি এক্স্যাক্টলি সেই জিনিসটাই হচ্ছে দেখানোর চেষ্টা করব। আসলে ফায়ার ডিভিশন কী করছে, ওয়াই মানুষজন এখানে আসবে কেন, এবং কেনই এত জিনিসের চাহিদা। অনেক কথাই বললাম, এখন আসলে আমি শুনতে চাচ্ছি যে আসলে এক্স্যাক্টলি হচ্ছেটা কি আমাদের স্টলে। আমি ফুল বিষয়টা নিয়ে আমি আমার স্টলের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টের হেড, আমি তার সাথে একটু কথা বলবো। সাগর ভাই এখানে দাঁড়িয়ে আছেন সকাল থেকে আমি দেখতে পাচ্ছি। ভাইয়া, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলো, কি জানতে চাও? সকাল থেকে দেখতে পাচ্ছি যে আমাদের স্টলে একটা হুলস্থুল কাহিনী, ঠিক আছে? এই জিনিসটা যদি একটু আপনি ব্রিফিং করতেন। আসলে হুলস্থুল কাহিনীর তো কিছু নাই। আজকে যেহেতু জুমাবার, শুক্রবার, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন যারা চাকুরিজীবী, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, তারা মূলত আজকের দিনটা তো অনেক বেশি ফ্রি থাকে। এই ফ্রি থাকার কারণে যেটা হয়, তারা আজকের দিনটাকে টার্গেট করে যে আজকে এই ধরনের মেলায় তারা মূলত সময় নেয়, আসে। এই জন্য আজকে আমাদের প্রতিষ্ঠানের একটু সব প্রতিষ্ঠানেই, প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানেই সকাল থেকে এখন প্রায় 5:30-6টার মতো বাজে, আর হয়তো মেলার 3 ঘন্টার মতো বাকি আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে সামনে সব মানে এক কাস্টমার, এবং মজার ব্যাপার হচ্ছে আজকে সকালের দিকে একটু স্টুডেন্টরা বেশি ছিল, কিন্তু জুমার নামাজের পর
বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের আধিক্যটা অনেক বেশি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 1000 খানেকের মতো মানুষের সাথে কোলাবোরেশন হলো, সাক্ষাৎ হলো। প্রায় মজার ব্যাপার হচ্ছে প্রায় 3-4 জন প্রতিষ্ঠানের সাথে অলরেডি আমাদের খুব ভালো একটা আলাপ আলোচনা হয়েছে। আমি যদি বলি ডিলিংয়েও আমরা চলে এসেছি। মেলার সার্থকতা তো আসলে এমনই, বা এটাই প্রত্যাশা ছিল আলহামদুলিল্লাহ। আর আমরা যে সার্ভিসগুলো নিয়ে মূলত মেলায় আসা, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রয়োজন। কারণ হচ্ছে এটা শুধু সার্ভিস না, আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি। কি প্রবলেম? ব্যবসায়ীদের যে প্রবলেমগুলো ফেস করছে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের প্রোডাক্ট সেলিং বা তাদের সার্ভিস ব্র্যান্ডিংয়ের জন্য, তাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ের জন্য যে সমস্যাটা তারা ফেস করছে, ফারাইটি লিমিটেড সেই প্রবলেমগুলো সলভ করছে। কিভাবে সলভ করছে? একটা কর্পোরেট ওয়েবসাইটের মাধ্যমে, তাদের প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, একটা ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রয় বিক্রয়ের সাথে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত, তাদের হিসাব নিকাশগুলো অগোছালো, এবং একটা ব্যবসায়ী জানেই না তার এই মাসের সেল কতটা তার প্রোডাক্ট ড্যামেজ, তার প্রতিষ্ঠান লস না লাভ। সে আসলে কাস্টমার আসতেছে, বিক্রি করতেছে, আবার টাকা হচ্ছে বা ধার দেনা করে মাল কিনতেছে, কিন্তু তার ব্যবসাটা আসলে কোন অবস্থায় আছে এটা অনেক ব্যবসায়ী আসলে অনুমান করতে পারে না। এভাবেই মাসের পর মাস তার ব্যবসা চলতেছে। এই যে সমস্যাগুলো সলভিং যে সফটওয়্যারটা, হিসাব, সেটা ব্যাপক সাড়া পড়তেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভিজিটরও পাচ্ছি। আপনারা এই যে এখন দেখো ভিআইপি একজন গেস্ট অলরেডি চলে আসছে, আমরা তার সাথে কথা বলছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব। উনি আসলে তারা কোন সেক্টরে আছে, এই সেক্টরগুলো শোনার পর আমরা চেষ্টা করি একটা পুরো কমপ্লিট সলিউশন দেওয়ার বা একটা সার্ভিস দেওয়ার, যেটাতে করে কাস্টমার আমাদের প্রতি খুবই সন্তুষ্ট। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা অনেক ছোট প্রতিষ্ঠান নিজেকে মনে করি, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হচ্ছে মেলায় আসার পর আমরা দেখতে পেলাম অনেক প্রতিষ্ঠান বলতেছে, হ্যাঁ ফারাইটি, আপনাদের তো আমরা নাম শুনেছি, আপনাকে তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হ্যাঁ আপনাদের প্রতিষ্ঠানের নাম শুনেছি, আপনাদের সার্ভিসগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। মানে মজার আশ্চর্যের বিষয়, এটা আমার খুব ভালো লাগছে। মেলায় আসার সার্থকতাটা আমি যদি বলি এক কথায়, সেটা হচ্ছে আমাদের নামটা অনেকেই জানে, অনেকে শুনেছে, আমাদের সার্ভিসগুলো হয়তো অনেকে নেয়নি, কিন্তু তারা যে আমাদের নামটা অবগত, এইটা আসলে এই যে কয়েকদিনের যে পরিশ্রম, মেলায় আসার যে সোজা বাংলা কথা যদি বলি খরচ, সব কিছু আসলে মানে পরিপূর্ণতা হয়ে যায় যখন এই ধরনের কাস্টমার ফিডব্যাকগুলো যখন পাই। এটা সত্যি আনন্দের। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এতক্ষণ শুনতে পারলেন আকিল স্যারের কাছে অনেক ইনফরমেশন আমাদের স্টল সম্পর্কে, কেন মানুষজন এখানে আসছে। এখন আমি হচ্ছে আমাদের হল নাম্বার 2, সেখানে আমি যাওয়ার চিন্তা করছি, এবং সেখানের অবস্থা আমি একটু দেখাবো। সেখানের স্টলগুলোতে কীরকম আজকে শুক্রবারের তুলনায় মানুষজনের কীরকম চাপ হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আসলে খুব ভালো চাপ হচ্ছে। এই মুহূর্তে অলরেডি একজন মন্ত্রী বা কেউ একজন এসেছেন, আমি নামটা সঠিক বলতে পারছি না, ওনার নামটা অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে, উনি এন্ট্রি নিয়েছেন অলরেডি। বেশ কিছু পরিচিত মুখ আমরা এখানে দেখতে পেয়েছি। আমি গত 2 দিন ধরে বেশ কিছু পরিচিত মুখই আমার দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো তাদের থেকে জানা যাচ্ছে যে তারা মানে তাদের যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করছে, এবং আমাদের বিজনেসগুলো আমরা কীভাবে গ্রো আপ করবো সেই বিষয়গুলো নিয়ে আমাদের সবসময় তারা আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, যেহেতু তারা অবশ্যই বিজ্ঞ, অনেক দিন যাবত তারা আইটির সাথে কাজ করছে। এখন আমি হল নাম্বার 2-তে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি যে গত দিনের তুলনায় আজকে একটু বেশি ভিজিটর কাজ করছে। গেমিং জোনের পাশে মেইন হলের বাইরে বড় সাদা তাঁবুতে আজকে ম্যাক্সিমাম পার্সনগুলো এখানে উপস্থিত যারা আইটি সম্পর্কে হচ্ছে। আমি এক এক করে প্রত্যেকটা স্টলই ঘুরে ঘুরে দেখাবো। ফার্স্টে দেখতে পাচ্ছি হচ্ছে বিকাশ তাদের সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে খুব
ভালোভাবে এবং তাদের স্টলটা খুবই সুন্দর। এবং আমি দেখতে পাচ্ছি এখানে একটা দোকান এবং স্টলের মতো রয়েছে, যেটা হচ্ছে আপনার গ্লাস টাইপের, যেখানে আপনি পেমেন্ট করলে টাকা কোনো মানুষ থাকবে না আর কি, যেখানে টাকা ইনপুট করলে অটো একটা প্রোডাক্ট বের হয়ে চলে আসবে। এবং সাথে অন্যান্য যে স্টলগুলো, আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছি যে আইবস খুব ভালো কাজ করে যাচ্ছে, এবং বিএসটিপিএ একটি ভালো ব্র্যান্ডের শপ। এবং এখানে আছে যে বিসিসি, ইজি মার্চেন্ট, এটা হচ্ছে কোনো একটা সফটওয়্যার আইটি ফার্ম, এসএসএল ওয়্যারলেস। এবং এই পাশে দেখতেছি যে ভিসা বাড়ি দপ্তর, ভিসা সংক্রান্ত সকল তথ্য এবং সকল কাজকর্ম এখানে করে। এছাড়াও আরও ইআরপি, সিআরএম, পজ, অ্যাপস, অনেক বিষয় নিয়ে কাজ করে। আর এ হচ্ছে বেসিসের স্টল, এটা প্রত্যেকটা পাশেই রয়েছে, ওই পাশেও একটি আছে এবং এই পাশে আরেকটি আছে বেসিসের সফটওয়্যার, বেসিসের তথ্য কেন্দ্র। বেসিসের তথ্য কেন্দ্রের স্টলটা সবসময় বরাবরই একটু ডিফারেন্ট হয়ে থাকে, আর এর লুকটা একটু সবার আগে তৈরি করা হয় অন্যান্য স্টল থেকে। এটা হচ্ছে একটা ভাইটা পয়েন্ট। যাই হোক, এখানে আরেকটা ভালো স্টল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ইস্তেহাইজ, খুব সুন্দর একটি স্টল। এবং আমি হাঁটতে হাঁটতে ঠিক একদম লাস্টে চলে আসছি, আমাদের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের একদম লাস্টে। যাই হোক, আমি ভিডিওটি অনেক লং করছি না, এবং এরপর আমি দেখাবো হচ্ছে আজকের এখানে আসার পরে এই যে আরেকটি স্টল, খুব লাইটিং, এটা হচ্ছে ব্যাকবোন টিকন, হাতের ডান পাশে। ম্যাক্সিমাম স্টলগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, গতদিনের তুলনায় গতদিন আমি একটু ভালো মতো দেখাতে পারিনি। এখানে আছে হচ্ছে ব্যাংক এশিয়া এবং পায়োনিয়ার, খুবই ইম্পর্টেন্ট। তারা হচ্ছে বিভিন্ন সার্ভিসগুলো প্রদান করে থাকে ফ্রিল্যান্সিংয়ের জন্য, তো পায়োনিয়ার একটি খুব ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট আই থিঙ্ক। বাই দ্য ওয়ে, আমি ফুল হল রুমটি অলরেডি একটি চক্কর দিয়ে ফেলেছি। এখন আমি বের হব এবং আমি আপনাদের ফুড কোর্টটি দেখাবো, ফুড কোর্টটি কোথায় কী, মানুষজন কীরকম কাজ করছে ওই জায়গায়। নিশ্চয়ই এখানে যারা আসবে তাদের হচ্ছে লাঞ্চের ব্যবস্থাও রয়েছে, সেই জিনিসটা আমি একটু দেখাবো। এ হচ্ছে হল নাম্বার 2, আমি এর আগে হচ্ছে হল নাম্বার 1 আপনাদের দেখিয়েছি। এখন আমি যাব হচ্ছে ফুড কোর্টে, চলো দেখে আসি। এখন আমি ফুড কোর্টের জিনিসটা দেখাবো, ফুড কোর্টে এক্স্যাক্টলি হচ্ছে কি। এবং আমার হাতের বাম পাশেই রয়েছে হচ্ছে বুফিং সিস্টেম। এখানে বুফে আপনি ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে পারবেন, এদের খুব ভালো অফার চলছে। এবং আমি ঠিক লাস্টে চলে আসছি ফুড কোর্টের, এখানে খুব ভালো ভালো স্টলগুলো চলছে। এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি যে সুলতান ডাইন্স। সকালে আমি খুব ভিড় দেখেছিলাম, অলরেডি সকালে আমি খুব ভিড় দেখেছি, এবং এখনও সেখানে ভিড় আছে মোটামুটি। মানুষজন আসলে এরা হচ্ছে মানে ভালো খাবার দিচ্ছে বিধায় আছে, এরা ভালো মতো ফুডের প্রতি একটা মানুষের অন্যরকম চাহিদা কাজ করছে। ভালো ভালো কিছু ব্র্যান্ডের সবগুলো আমি দেখেছি, তার মধ্যে এক হচ্ছে সুলতান ডাইন, এবং ওই পাশে আছে আপনার ওয়েলফেয়ার। মানে মানুষজনের চাহিদা খুব বেশি ফুডের প্রতি। আপনারা লাঞ্চের জন্য এখানে খুব ভালো মতোই খাওয়া দাওয়া করতে পারবেন, কারণ আমি এখানে সকালে হচ্ছে সুলতান ডাইনে একটি অর্ডার করেছিলাম, সে খুব ভালো সার্ভিস আমাকে দিয়েছে। সাথে হচ্ছে ওয়াফেল আপ অনলাইন, এটা খুব ব্র্যান্ডের একটি শপ, এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে। এক কথায় বলতে গেলে প্রত্যেকটি স্টলে তারা চাচ্ছে যে কীভাবে তাদের বেস্ট শো করানো যায়, ঠিক আছে, এই হচ্ছে কথা। বাই দ্য ওয়ে, আমি আজকের ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, অনেক কথা শেয়ার করলাম। আপনারা সময় পেলে, এখনও হাতে 2 দিন সময় আছে, আপনারা অবশ্যই আসবেন, আমি সেটার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি থাকবো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।